কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। অনুপম রূপজার তনু মনোরম চন্দ্র যিনি নির্মল নয়ন অভিরাম চন্দ্রদ্যুতি সমপ্রভা শ্রীমুখমণ্ডল বিধু মুখে মৃদু হাসি রূপসু নির্মল নীলপদ্মে যিনি শোভে নয়ন যুগল অলকা তিলকা ভালে অতি নির্মল শিরে শিখি পুচ্ছ শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদা জীবন ধন যিনি নারায়ণ অগুরু চন্দন শ্যাম তনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরি নাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ সে বড় মধুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগিতে যে বৃন্দাবন দ্রৌপদীর লজ্জা হরে কইলা নিবারণ সাধু পরিত্রাণ আর দুষ্টের বিনাশ সারথি বেশেতে হরি অর্জুনের পাশ কোন কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু গীতা পাঠ করহ তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বল পামার মন না ভজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ শ্রীমদ্ ভাগবত গীতা যে জন করেন পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ পার্থে প্রবোধিতে যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টাদশাধ্যায় গীতা করিলেন প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলেন বর্ষণ ভব ভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতেরে ও দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্করি অন্তিম সময় যে বা করে গীতা ধ্যান সর্বপাপ নাশি সেই বৈকুণ্ঠেতে যান। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান কহিলেন ঊর্ধ্বদেশে মূল যার অধোশাখা রয় সংসার অশ্বত্থ তরু পরম আশ্রয় বেদরূপ পত্র তার জানে যেই জন বেদজ্ঞ বলিয়া তারে করে যেই গণন শাখা তার ঊর্ধ্বে কিংবা অধদিকে ধায় বিষয় পল্লব যুক্ত রয়েছে তথায় কর্মবদ্ধ রূপে হয় চৌদিকে বিস্তৃত অধদিক মর্তে মূল রহে অবস্থিত
সংসার বৃক্ষের রূপ নাহি জানা যায়। মূল কাটে বৈরাগ্যের দৃঢ় অস্ত্র ঘায়। খোঁজো সেই পদ যাতে নাহি আবর্তন, সেই আদি পুরুষেরও লভিবে শরণ। মোহমান কাম মুক্ত আসক্তি রহিত, আত্মজ্ঞান নিষ্ঠ যে বা কামনা বর্জিত। সুখ দুঃখ শীত গ্রীষ্ম মুক্ত যিনি হন, ব্রহ্মপদ পায় যেন সেই সাধুজন। সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশে অক্ষম, সে মোর পরমধান যাহরে জনম। মম অংশ জাত এই জীব সমুদয়, সংসারেতে কবু যদি হয় গো প্রলয়। জীবাত্মা যে লয়ে মন ইন্দ্রিয় নিচয়, ভোগেরও শরীর লোহে হয় সেই উদয়। পুষ্পগন্ধ বহি যথা চলে সমীরণ, আরো পুষ্প প্রতিধায় হেরিয়া আকর্ষণ। সেই রূপ জীবন আত্মা স্থানান্তরে যায়, অন্য দেহে ইন্দ্রিয়াদি লভয়ে আশ্রয়। নেত্র কর্ণ জিহ্বায় স্পর্শ ঘ্রাণ আর মন, লয়ে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় জীব সনাতন। রূপ রস স্পর্শ গন্ধ শব্দ মধুময়, উপভোগ করে জীব সমস্ত বিষয়। দেহান্তরগামী কিংবা সেই দেহে স্থিত, সেই দেহে থাকিয়া সে করে অবস্থিত। দেখিবারে নাহি পায় কভু জীবগণ, জ্ঞানী দেখে জ্ঞান নেত্র করি উন্মিলন। দেহস্থ আমারে দেখে যত্নশীল যোগী, অবিবেকী শাস্ত্র পাঠে নাহি দেখে ভোগী। সূর্য চন্দ্র অগ্নিতে যে বিশ্ব তেজময়, জানিও সে তেজ কিন্তু আমা ধনঞ্জয়। ধরায় পশিয়া ধরা স্বীয় বলে ধরি, রসময় চন্দ্র হয়ে শস্য পুষ্ট করি। অগ্নিরূপে সর্বজীবে করি আশ্রয়, প্রাণ ও অপান বায়ু আমি নিশ্চয়। অন্ন চতুষ্টয় পরিপাক করি আমি, যেন সত্য এই কথা পার্থ মোর তুমি। সর্বরিধি মাঝে আমি হই উপবিষ্ট, আমা হতে স্মৃতিজ্ঞান হয় যে বিনষ্ট। সর্ববেদে আমি যেন জ্ঞাতব্য বিষয়, আমি বেদান্ত কর্তা জানিও নিশ্চয়। দুভাবে পুরুষ যে ক্ষর অক্ষর হয়, সর্বভূত ক্ষয় কিন্তু কূটস্থ তা নয়। পরমাত্মা নামে খ্যাত পুরুষ অপর, ত্রিলোক পালনে সেই অব্যয় ঈশ্বর। অক্ষর হইতে শ্রেষ্ঠ ক্ষর ভাবাতীত, পুরুষ উত্তম লোকে তাই বেছে গীত। আমি পুরুষোত্তম জানে মোহমুক্তগণ, সর্বভাবে মোরে ভজে সে বেদজ্ঞগণ। গুহ্যতম শাস্ত্র বলা হল ধনঞ্জয়, ইহা জানি বুদ্ধিমান কৃতকৃত্য রয়। পুরুষোত্তম যোগ এ পঞ্চদশ অধ্যায়, পদ্ম ছন্দে রচে শ্যামা সরল ভাষায়। গীতা মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল উক্তি, গীতার মাহাত্ম্য শুনি বারোয় যে ভক্তি।
সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুতে। দেবর্ষি মহর্ষি করে যত ছিল ক্ষেত্রে। সুত কহিলেন, সনকাদি সকলেরও কথা যে শুনিয়া, তদুত্তরে কহে সুত আনন্দিত হিয়া। গীতার মাহাত্ম্য কথা গুহ্যতম হয়, কিছুমাত্র বলি আমি হইনি সংশয়। একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত, জানেন কিছু যে তার পার্থ কুন্তিসুত। ব্যাসশুক যাজ্ঞবল্ক আরো যে জনক, সব কিছু জ্ঞাত ফল নহে তৎসমক। পরস্পর মুখে যা করেছি শ্রবণ, সকলে মিলিয়া তারে করে যে কীর্তন। আমি কিন্তু ব্যাসমুখে শুনেছি যে রূপ, বলিব সকলি আমি জানিও সেরূপ। সর্বোপনিষদধেনু দোহে নন্দ সুত, পার্থবৎস ভোক্তা হন সুধিগণ যত। সুমিষ্ট সে দুগ্ধ হয় করিলে দোহন, নাম তার গীতামৃত করহ শ্রবণ। পার্থের সারর্থ যিনি করিয়া গ্রহণ, বিশ্বহিতে গীতামৃত সুধা বিতরণ। নিরত যে লোকত্রয় মঙ্গল সাধনে, নমি সেই নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে। মহাসিন্ধু পারে যেতে যারো ইচ্ছা চায়, আরোহণে গীতা তরি বহি পারে যায়। অভ্যাস যোগেতে নিত্য যেই মুক্তি পাশে, নাহি যারি গীতা জ্ঞান শুনি শিশু হাসে। অহরাত্র গীতা শাস্ত্র শুনে পড়ে যারা, দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা। গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বোঝাবার তরে, গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থেরে। ভক্তি মুক্তি লবে সেই অষ্টাদশ অধ্যায়, প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয়। সাধুজন গীতা স্নানে সুপবিত্র হয়, শ্রদ্ধাহীনে হস্তি স্নান তুল্য সে যে কয়। নাহি জানে গীতা শাস্ত্র পঠন পাঠন, নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন। যে অধম তার চেয়ে গীতা নাহি জানে, ধিক তারে সংসারে কুলশীল মানে। অধম তা হতে নাহি গীতা যে না জানে, ধিক তার দেহে শিলে ধনে আর মানে। যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায়, প্রারব্ধে মহত্বে ধিক দানে ও পূজায়। বিফল সকলি তার যে না জানে গীতা, ধিক ব্রত নিষ্ঠা তব যশ জ্ঞান দাতা। গীতা শাস্ত্র পাঠভবে নাহি আছে যার, অধম সে জনসম নাহি দেখিয়ার। সর্বজ্ঞান প্রদায়িনী ধর্মময়ী গীতা, তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা। গীতা পাঠে বিষ্ণু পর্বের একাদশী দিনে, চলা বলা জাগা নিদ্রা রহে শত্রুবিনে। শিবালয়ে দেবালয়ে শালগ্রাম ধারে, তীর্থ নদী তীরে গীতা পাঠে ভাগ্যবারে। গীতা পাঠে পরিতুষ্ট দেবকী তনয়,
যজ্ঞদানে বেদ পাঠে তীর্থে ব্রতে নয়। ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা, পুরাণাদি বেদ শাস্ত্রে জ্ঞান লভে তারা। যোগার সিদ্ধপীঠে শিলাগ্রে সভায়, বৈষ্ণবাগ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায়। দেবানিত্য গীতা পাঠ করে বা শ্রবণ, সদক্ষিণ অশ্বমেধ যজ্ঞ সে পূরণ। শুনিলে গীতার্থ কিংবা শুনালে অপরে, অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে। সাদরে বিশুদ্ধ গীতা যেই করে দান, প্রিয়তমা ভার্যা পায় পুরে মনস্কাম। সৌভাগ্য আরোগ্য যশ লভে সেই নর, ভার্যা প্রিয় হয়ে সুখ ভোগে নিরন্তর। যেথা হয় প্রতিদিন গীতার অর্চন, অবিচার জাত দুঃখ না পায় কখন। সেথা নাহি ত্রিতাপেরও পীড়াদি পাপ, নাহি ভোগে নরকেরও দুঃখ আদি সাপ। বিস্ফোরা আদি বেধি দেহে নাহি হয়, কৃষ্ণ পদে দাস্য ভক্তি সদা যার রয়। প্রারব্ধরেও বসে সুখ দুঃখ তার হয়, জীবে সদা কর্মমুক্ত গীতাতে যে রয়। গীতাধ্যায়ীরাও যদি অতি পাপী হয়, পদ্মপত্রে জলতুল্য সর্বপাপ ক্ষয়। অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা, অভক্ষ সে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা। জ্ঞানাজ্ঞান ইন্দ্রিয়জনিত পাপ যাহা, সর্বপাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা। যথা তথা ভোজনেতে প্রতিগ্রাহী জন, গীতার পাঠক পাবে কভু লিপ্ত নন। অন্যায় পথেতে ধরা লোভী ভোগকারী, নিষ্পাপ কলঙ্ক চিত্ত হয় গীতা পড়ি। অন্তর যাহার রয় গীতাতে নন্দিত, সাগ্নিক সে ক্রিয়াবান জ্ঞান সুপণ্ডিত। রূপবান সেই ধনী যোগী কিংবা জ্ঞানী, বেদবিদ যাজ্ঞিক সে গীতাধ্যায়ী জানি। যেথা প্রতিদিন গীতা অধ্যয়ন হয়, প্রয়োগাদি সর্বতীর্থ বিদ্যমান রয়। দেব ঋষি যোগী থাকে গীতাধ্যায়ী দেহে, দেহের শেষে তাহা হিতাকাঙ্ক্ষী নহে। ধ্রুব নারদাদি সহ ভক্তগণ বাসে, বালকৃষ্ণ শ্রী গোপাল গীতা স্থানে আসে। গীতা চিন্তা গীতা পাঠ সদা যেথা হয়, রাধা সহ কৃষ্ণ সেতা আনন্দিত হয়। শ্রী ভগবান কহিলেন, গীতায় হৃদয় মোর গীতা সার। গীতা মোর জ্ঞানার উত্তম সার, গীতায় উত্তম স্থান গীতা শ্রেষ্ঠ আর। গীতা মম শ্রেষ্ঠ গুরু গুজ্জ যে আমার, জ্ঞানাশ্রয়ে বাস করি গীতা যে জীবন। জ্ঞানাশ্রয়ে গীতা মম ত্রিলোক পালন। শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মরূপা ভবে মম গীতা, অর্ধমাত্রা জুতা সদা নিত্যবাক্যতিতা। শুনো পার্থ গীতা কত গুজ্জ নাম ধরে,
সেই গীতা নামে দেখো সর্বপাপ হরে। গঙ্গা ভবগ্নি ত্রিসন্ধ্যা গীতা পোতে ব্রতা, বেদত্রয়ী ব্রহ্মবিদ্যা সাবিত্রী ও সীতা, অর্ধমাত্রা চিদানন্দা বিমুক্ত গেহিনী, পরানন্দা ব্রহ্মাবলী ভ্রান্তি বিনাশিনী। সত্তা তর্থাত্ম জ্ঞান মঞ্জুরি যে নামেতে, যেন পার্থ এক নাম আছয় গীতাতে। অন্তিম কালেতে জপে গীতা নাম যারা, সিদ্ধি জ্ঞান লোভী পরে মুক্ত হয় তারা। সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি নাহি হয়, অর্ধ পাঠে গোদান তুল্য পূর্ণ নিশ্চয়। 3 ভাগ পাঠে সম যোগফল হয়, সরাংশ পাঠেতে গঙ্গা স্থান ফল দায়। নিত্য পাঠে 2 অধ্যায় ইন্দ্রলোকে যায়, এক কল্প কালে তথা বাসে শান্তি পায়। 1 অধ্যায় ভক্তি ভরে করিলে পঠন, গত হয়ে রুদ্রলোকে বাস অনুক্ষণ। অর্ধ কিংবা শিখি পাঠ গীতা যথা হয়, শতমনন্তর সেই সূর্যলোকে রয়। 10, 7, 5, 4, 3, 2, 1 অর্ধ পাঠে অযুতবর্ষ থাকে চন্দ্রলোকে। গীতা পাঠ 1 শ্লোক কিংবা সে অধ্যায়, গীতা সরি দেহ অন্তে প্রাপ্ত মোক্ষ হয়। অন্তে গীতা পাঠ কিংবা করিলে শ্রবণ, মহাপাপী হলেও সে মুক্ত অনুক্ষণ। গীতা যুক্ত হয়ে যে বা প্রাণবায়ু ছাড়ে, বিষ্ণু সহ বৈকুণ্ঠে সে সুখে বাস করে। 1 অধ্যায় যুক্ত হয়ে দেহ ত্যাগ করে, গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্মী নরে। দেহ অন্তে যেবা করে গীতা উচ্চারণ, মোক্ষ পদ লভে সেই যেন ভক্তজন। শুভ কর্মে যদি করে গীতা উচ্চারণ, সর্বদোষ মুক্ত হয় বলে সর্বজন। শ্রাদ্ধ অন্তে গীতা পাঠে মুক্ত পিতৃগণ, পাপ মুক্ত হয়ে করে স্বর্গেতে গমন। গীতা পাঠ তুষ্ট রয় সেই পিতৃগণ, পুত্রে আশীর্বাদ করি পিতৃলোকেরণ। চামর সহিত করে যেবা গীতা দান, কৃতার্থ হইয়া লবে সেই ভাগ্যবান। স্বর্ণ দিয়া যেবা গীতা করে যে দান, পুনর্জন্ম লাহি লবে পায় পরিত্রাণ। 100 গীতা দান করে যেই জন, ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিমান। দেহ অন্তে গীতা দানে বিষ্ণু লোকে যায়, সদানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প রয়। গীতা শুনি অর্থ বুঝি করে গীতা দান, তার প্রতি তুষ্ট রহে যেন ভগবান। দ্বিজ আদি 4 বর্ণ গীতা নাহি পরে, হস্তের ফেলিয়া সুধা বিষপান করে। ভবের পাইয়া জ্বালা লবে গীতা জ্ঞান, গীতামৃত পানে সেই ভক্তি সুখ পান। জনকাদি নরপতি লোভী গীতাশ্রয়,
পাপ মুক্ত হয়ে ভবে মোক্ষ পদ পায়। গীতা জ্ঞানে ভেদ নাই উচ্চ নীচ জনে, ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে। অভিমান গর্বে যেই গীতা নিন্দা করে, প্রলয় কাল রহে নরক ভিতরে। অহংকারে যেই মূঢ় গীতা নাহি মানে, কল্পাবধি কুম্ভীপাক নরক গমনে। গীতা পাঠ কালে যে বা নাহি শুনে গীতা, শুকর রূপেতে জন্মি জন্ম যায় বৃথা। গীতা যে বা চুরি করি গৃহে আনয়ন, সফল না হয় তার গীতারও পঠন। গীতা শুনি হৃদে যার আনন্দ না হয়, পাগলের মতো তার কথা বোঝা যায়। গীতা শুনি শ্রীহরিরও তৃপ্তিরও কারণ, স্বর্ণভজ্য পট্টাম্বর করিবে অর্পণ। শ্রীহরির প্রীতি হেতু গীতা পাঠ জনে, স্বভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে। গীতার মাহাত্ম্য কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। গীতা পড়ি যে না পড়ে মাহাত্ম্য গীতার, গীতা পাঠ বৃথা তার বৃথা শ্রম সার। গীতার মাহাত্ম্য যে বা পড়ে কিংবা শোনে, শ্রেষ্ঠ গতি লভে সেই জনশ্রদ্ধা গুণে। শুনিয়া গীতার ব্যাখ্যা মাহাত্ম্য যে শোনে, সুখাবহ পুণ্য ফল লভে সেই গুণে। বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম্য গীতার, সমাপ্ত হইল ছন্দে সরল পয়ার। শ্রীকৃষ্ণেরও পদে দোহে প্রণত হইয়া, বিরচিল দীন সেবা সহজ পদ্ম গীতা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। তা পাঠের ফল। ব্রহ্মা কহিলেন, প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে। তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে। পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে। অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপুণ্য লাভ হয়। দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে। একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ায় তাহার মুক্তি হয়। দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানে বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানচক্ষুর বিকাশে তাহার শক্তি লাভ হয়। চতুর্থ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফলাফল ও ভগবত ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানে ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে। ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে
জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া যায়। হে সুত, গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই, তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোকে আর পরলোকে পরম সুখে সুখী হইয়া থাকে। ওম তৎসৎ। ওম পূর্ণমাদাঃ পূর্ণমেদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। ধ্যানমূলম গুরমূর্তি পূজামূলম গুরুপদম মন্ত্রমূলম গুরোর্বাক্যং মোক্ষমূলম গুরুকৃপা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণম তমেব সর্বং মম দেব দেব।